মিয়ানমারের ক্ষমতার খেলায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে চলছে গৃহযুদ্ধ, হাজারো মানুষ নিহত আর লাখো বাস্তুচ্যুত। এখন প্রশ্ন, ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন কি সত্যি গণতন্ত্র ফিরিয়ে আনবে, নাকি এটা কেবল জেনারেলদের নির্বাচন? সামরিক শাসক মিং অং লাই কি বেসামরিক পোশাক পরে রাষ্ট্রপ্রধান হবেন, আর সেনাপ্রধান হিসেবে উঠে আসবেন কে? সামরিক জান্তা ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাইরে থেকে দেখতে নির্বাচন মনে হলেও সমালোচকেরা এটিকে বলছেন জেনারেলদের নির্বাচন, কারণ 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান করে নির্বাচিত সরকারকে সরানোর পর থেকেই সেনারা আসলো ক্ষমতায়। এবারও এই ভোট তাদের হারানোর বৈধতা ফেরানোর চেষ্টা মাত্র। মিয়ানমারের অনেক অঞ্চলে এখনও সশস্ত্র প্রতিরোধ চলছে। বিরোধীরা দাবি করছে তারা বড় এলাকা নিয়ন্ত্রণ করছে, যদিও বাস্তবে পুরো দেশ নয়। তাই দেশব্যাপী নির্বাচন হওয়ার সুযোগ নেই। নেপিদোর জেনারেলদের কাছে বিষয়টা কোনো গুরুত্বই পাচ্ছে না, কারণ 1962 সাল থেকে নানা নামে নানা রূপে সেনাশাসন চলছে। এবারও তার ব্যতিক্রম নয়। জান্তা ইতিমধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল ভেঙে নতুন সংস্থা স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান হিসেবে রয়েছেন মিং অং লাই। তার ঘনিষ্ঠ সহযোগী নো সাও এখন প্রধানমন্ত্রী। সেনা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের পর লাইং সেনা পোশাক ছেড়ে রাষ্ট্রপ্রধান হবেন। লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিরোধীদের কারাবন্দী করা, নির্যাতন ও প্রাণহানি ঘটানো, বিমান হামলায় সাধারণ মানুষ হত্যা, এসব অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত তিনি। বিশেষ করে রোহিঙ্গাদের দেশ ছাড়া করার ঘটনায় তার দায় সবচেয়ে বেশি। ফলে পোশাক বদল মানেই পরিবর্তন নয়। এখন বড় প্রশ্ন, সেনাপ্রধান কে হবেন? শক্তিশালী প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে উপসেনাপ্রধান সো উইনের নাম। তবে চিফ অফ জেনারেল স্টাফ কিয়াও সোয়াও লিও আলোচনায় আসছেন। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা না থাকলেও লাইয়ের প্রতি আনুগত্যই তাকে সেনাপ্রধান বানাতে পারে। সব মিলিয়ে পরিষ্কার, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা ছাড়তে রাজি নয়, আর গণতন্ত্র কেবল এক মায়া।